শিশির ভেজা সকাল। অনেক সুন্দর ছিল। গ্রামের বাড়িতে গেছিলাম, অনেক হই হুল্লোড় মজা করছিলাম। এতটা ভালো লাগছিল যে বোঝানোর মতো না। তো যাওয়ার সময় পড়লো 2 রাজহাঁস, কে আমারে আসতেছে কামড় দেওয়ার জন্য, কে যে ভয় লাগতেছিল। তো বাড়িতে গেছিলাম, ভালো কথা। আমার ভাই বোন প্লাস আমার ফুপিরা সবাই আসছিল আমাদের বাড়িতে। সবাই আমাকে রিকোয়েস্ট করতেছে তারা নাকি পোড়া মুরগি খাবে প্লাস নান রুটি খাবে। ওরে বাবা, তাদের কথা শুনা তো কি আর বলবো, আমি তো জীবনে মুরগি পুড়ি নাই প্লাস নান রুটিও বানাই নাই। তো তারপরে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করলাম। তো এখানে আদা বাটা, পেঁয়াজ বাটা, তারপর রসুন বাটা নিলাম। তারপর এই যে এটা আপনার ধনিয়া গুঁড়া প্লাস জিরা গুঁড়া একসাথে, তারপর হলুদের গুঁড়া। এভাবে সবগুলা মশলা আমি এক এক করে দিয়ে দিলাম। এটা কারি মশলা। তারপর গুঁড়া মরিচ। আমি এখানে কাঁচা মরিচ প্লাস ধনিয়া পাতা একসাথে ব্লেন্ড করে দিব, সেজন্য গুঁড়া মরিচটা কম দিলাম। টক দই দিয়ে দিলাম। মুরগি আমার এখানে প্রায় 1.5 কেজির উপরে ছিল, 2 কেজি থেকে একটু কম ছিল। তো এখানে দিয়ে দিলাম মুরগির মাংসের মশলা। অনেকদিন পরে গেছিলাম, প্লাস শীতের মৌসুম ছিল, অনেক ভালোই লেগেছিল। তো এখানে দেখেন আমি আবার দিয়ে দিলাম লেবুর রস। তো সবগুলা মশলা আমি একসাথে করে নিব। আর লেবুগুলা শক্ত ছিল, নরম ছিল না। তো পরবর্তীতে লবণ দিছি। আর এখানে আমি একটু ব্যবহার করছিলাম, আপনার যে ভুলে গেছি, টেস্টি সল্ট ব্যবহার করছিলাম। আর এখন দেখেন আমি ধনিয়া পাতা প্লাস কাঁচামরিচ এগুলা একসাথে করে নিতেছি। যেহেতু মুরগি বেশি, সেজন্য মশলাটা একটু বাড়াইয়ে দিছি আমি। আর ধনিয়া আর কাঁচামরিচটা দেওয়াতে কালারটা একটু অন্যরকম দেখা যাইতেছে। তারপর আমি এখানে তেল দিয়ে দিতেছি। তেলটা একটু পরপর মিশাইছিলাম। আমি চাইলে এখানে চামচ দিয়ে এটা ম্যাশ করতে পারতাম, করি নাই। কারণ যেহেতু মুরগিটা আমি সবগুলা ভালোভাবে মুরগিটা ম্যারিনেট করব, সেজন্য চামচ এখানে ব্যবহার করি নাই। তো মুরগি আমি সবগুলা আমি কেটে নিছি, দেখেন ভালো করে দেখেন চিকন চিকন করে নিচ্ছি, যাতে করে মশলাটা ভালো করে ভিতরে ঢুকে। এভাবে করে আমি সবগুলা মুরগি ভালো করে ম্যারিনেট করে নিব। আর মুরগির এখানে আমি হাড়টা নেই নাই, জাস্ট মাংসগুলাই নিচ্ছি। আর কি বলবো ভাই, কয়লা ছিল কিন্তু আপনার শিক গুলা ছিল না, তো পোড়া হয় নাই। আমরা এটা কড়াইতে হালকা তেল দিয়ে একটু পুড়ে নিছিলাম। চুলার আঁচটা একদম কমিয়ে নিছিলাম। তো দেখেন এখানে মুরগিটা ভালো করে ম্যারিনেট করে নিছি। ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি। আর বারবার করে দেখতেছি ভালো করে ভিতরে গেছে কিনা। যেহেতু কাঁচামরিচ অনেকগুলা দিছি, আর গুঁড়া মরিচটা কম দিছি। আমি এখানে কাঁচামরিচ, টমেটো আর ধনিয়া পাতা একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো কড়াই বসাই দিচ্ছি। কড়াইতে সামান্য পরিমাণে তেল দিচ্ছি, প্লাস মুরগিগুলাও দিয়ে দিচ্ছি। আর আমাদের গ্রামের এরিয়াতে অনেক ঠান্ডা পড়ে।
দেখেন একটু পোড়া পোড়া করে নিচ্ছি। চুলার আঁচটা হচ্ছে একদমই কমাই দেওয়া লাগে, কমাই দিতে হবে। আপনারা চাইলে হচ্ছে একদমই কমাই দিতে পারেন। এখানে হচ্ছে আমি ডিম নিচ্ছি, তারপর হচ্ছে লেবু নিচ্ছি, শুকনো মরিচ নিচ্ছি, তারপর হচ্ছে আপনার একটু নিচ্ছি, এই যে রসুন কুচি করে ভাজি করে নিচ্ছি, চিনি নিচ্ছি, তারপর হচ্ছে লবণ নিচ্ছি। সবগুলো হচ্ছে একসাথে করে এখন ব্লেন্ড করে নিব। আর হচ্ছে একটু একটু করে হচ্ছে তেল দিয়ে এটা ব্লেন্ড করব। আর আমি হচ্ছে রসুনটা একটু বাড়াই নিচ্ছি। আমার হচ্ছে মানে এই সসটা হচ্ছে রসুনটা বাড়াই দিলে হচ্ছে খেতে ভালো লাগে। সামান্য পরিমাণে বাড়াইছি, আমি তেমন বাড়াই না। আমি এখানে হচ্ছে 4টা ডিম নিচ্ছি, 4টা ডিম নিচ্ছি। তারপর হচ্ছে পরিমাণ মতো হচ্ছে লবণ, কাঁচা শুকনো মরিচ সব কিছুই হচ্ছে পরিমাণ মতো নিচ্ছি। তো সবশেষ হচ্ছে আমি লেবু রসটা হচ্ছে চেপে তারপর এখানে দিয়ে দিচ্ছি। দেখেন তো এখন হচ্ছে ব্লেন্ড করে নেব। এই যে দেখেন ফাইনাল লুক আমার। এটা হচ্ছে তেলটা একটু বেশি হয়ে গেছে, তারপর হচ্ছে অনেক মজা হয়েছে, টেস্ট হয়েছে। আপনারা চাইলে এভাবে হচ্ছে বাসায় সসটা করে নিতে পারেন। আমার এটা হচ্ছে তেলটা একটু বেশি হয়ে গেছে, আপনারা চাইলে হচ্ছে তেলটা আর একটু কমাই দিতে পারেন। তো এখানে হচ্ছে রুটি বানানোর জন্য হচ্ছে আটা নিয়ে নিলাম, তার মধ্যে হচ্ছে লবণ দিলাম, তার সাথে হচ্ছে আপনার এই যে একটু সোডা দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে চিনি দিচ্ছি, তারপর হচ্ছে তেল দিচ্ছিলাম। তো এক এক করে হচ্ছে সবগুলাই দিতেছি। আমার বাসায় যা ছিল তাই, হঠাৎ করে যেহেতু তো তেমন কিছু দেওয়া হয় নাই। এই যে আমি এখন দেখেন সোডাটা হচ্ছে একটু বাড়াই দিছি। তো এগুলো হচ্ছে ভালো করে মাখাই নেব। মাখানোর পরে হচ্ছে পানি দিয়ে হচ্ছে একটু সময় ধরে হচ্ছে এটা ভালো করে ডোটা রেডি করে নেব। তারপর হচ্ছে প্রায় 40 থেকে 50 মিনিট হচ্ছে আমি এটা এভাবে রেখে দিচ্ছি। আপনারা চাইলে আরো বেশিক্ষণও রাখতে পারেন। তো আমার হাতে সময় খুবই কম ছিল। তো দেখেন ডোটা হয়ে গেছে। তো আমি ঢাকনাও দিয়ে দিলাম। দেখেন এটা মোটামুটি হচ্ছে ফুলে আসছে, বেশি ফুলে নাই। যদি আমি এখানে হচ্ছে নান রুটি বানানোর জন্য যে মেডিসিন গুলো আছে সেগুলো দিতাম তাহলে হচ্ছে ভালো করে আর ফুলতো। তো এটা হচ্ছে আমি ভালো করে বেলে নিতেছি। ভাই শোনেন, বানাইতে গেছিলাম হচ্ছে নান রুটি, কিন্তু বানাই ফেলছে হচ্ছে পরোটা। কি আর করবো, ভাগ্য হচ্ছে খারাপ। তারপরে হচ্ছে হঠাৎ করে প্ল্যানিং এর মধ্যে কখনো করি নাই, তারপরেও হচ্ছে অনেক ভালো হয়েছে। আমরা অনেক মজা করছিলাম, তো ওইটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি।
তো পরোটাগুলো হচ্ছে আমি ভালো করে হচ্ছে ভেজে নিচ্ছি। একদমই হচ্ছে নান রুটির কালার করে নিচ্ছি। তো দেখেন মানে পরবর্তীতে হচ্ছে মশলাটা হচ্ছে পুড়েও গেছিল। তো আমরা সবাই একসাথে হচ্ছে খেতে বসছি। হঠাৎের মধ্যে হচ্ছে অনেক মজাই হয়েছিল। তো জানেমান হচ্ছে টেস্ট করতেছে, খেয়ে রিভিউ দিবে সে। তো সালাদ কাটতেছে, এখনো কাটি নাই। এটা হচ্ছে দেখেন সাথে মশলাটা পুড়েও গেছে। তো পুরা মশলাটা হচ্ছে আলাদা করে নিছি, আর হচ্ছে মুরগিটা হচ্ছে আলাদা করে খেতেছি। আমরা সবাই হচ্ছে মোটামুটি অনেক মজা করে খেলাম। তো আজকে আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা হচ্ছে প্রথম দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর হচ্ছে যারা আমার ভিডিও দেখে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই বলছিল অনেক মজা হয়েছে। তো হঠাৎের মধ্যে হচ্ছে সবকিছু করা, আর আমি কখনো করি নাই, আজকে ফার্স্ট। তো এদিকে হচ্ছে আমাদের কয়লা ছিল না, কয়লা আগে থেকে হচ্ছে আমরা অ্যারেঞ্জ করে রাখি নাই, প্লাস হচ্ছে শিক ছিল না। তো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।